আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনে সবাইকে স্বাগতম। তো আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের টপিক হচ্ছে আমরা একটা ফেয়ার ফেসের স্যাম্পল করতেছি। তো এই স্যাম্পলটা আসলে কিভাবে করতে হয় এর সম্পূর্ণ এ টু জেড থাকতেছে এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই আপনারা যারা ফেয়ার ফেসের কাজ করতে চান বা কিভাবে করে এটা জানতে চান, তো অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমেই আমাদের এটা একটা পেস্ট টাইপের মানে পাউডার বেস প্রোডাক্ট। তো পাউডারটাকে আমরা পেস্ট করে নিছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে এখন যেটা আমরা করতেছি যে কনক্রিটের উপরে প্রথমে একটা মাস্কিং টেপ লাগায়া আমরা হচ্ছে যে ফার্স্ট কোটটা অ্যাপ্লিকেশন করতেছি। তো বেসিক্যালি হচ্ছে যে এখানে এটা হচ্ছে স্কিম কোটিং, ফেয়ারফেস স্কিম কোটিং। তো স্কিম কোটিং যেহেতু এটা আমাদের স্যাম্পল ওয়ার্ক, তো স্যাম্পল মানে ধরেন আসলে এত বেশি সময় থাকে না যে আমরা বারবার গিয়ে স্যাম্পল করব। তো আমরা একসাথেই টোটাল কাজটাই আজকে কমপ্লিট করব। যেটা হচ্ছে যে কিভাবে করতে হয় সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে একটা কনক্রিটের মধ্যে আরসিসি কলামের মধ্যে, অবশ্যই কলামটা প্লাস্টার করা, আমরা এই স্কিম কোটিং প্লাস্টারের ওপরে এবং আরসিসি কনক্রিটের ওপরেও করা যায়। তো আমরা এখন এখানে একটা প্লাস্টার সারফেসের উপরে করতেছি। তো ফার্স্ট প্লাস্টার সারফেসের উপরে প্রথমে ফার্স্ট কোটটা দেওয়া হচ্ছে। ফার্স্ট কোট দেওয়ার পরে দেন সেকেন্ড কোট এবং ফাইনাল কোট দেওয়া হবে। এবং ফিনিশিংটা কিভাবে করে সেই জিনিসটাই হচ্ছে আপনারা দেখবেন। তো স্কিম কোট মূলত একটা টেক্সচার, যে টেক্সচারটা আপনারা অনেক জায়গায় দেখবেন যে কনক্রিটের মতো দেখা যায়। বাট এটার কোনো রং হবে না, কোনো কিছু করা লাগবে না। এটাই হচ্ছে ফেয়ারফেস স্কিম কোটিং। তো এই টেক্সচারটাই হচ্ছে যে আমরা এখন দিচ্ছি। আমরা দিচ্ছি ফার্স্ট অফ অল কোট দিচ্ছি। কোট দেওয়ার পরে দেন হচ্ছে যে এই টেক্সচারের যে ফিনিশিংটা তো এখানে হচ্ছে নিচে উপরে এবং নিচে দুইটা কেন করতেছি, তো কাস্টমার বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে একটা লাইট এবং একটা ডিপ, মানে লাইটটা কিভাবে, যেটা হচ্ছে যে টেক্সচার আসবে না, আর ডিপটার মধ্যে একটু টেক্সচার আসবে, সেটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজের উপরে নির্ভর করে। যেহেতু এটা পাউডার বেস প্রোডাক্ট, তো এইটার টেক্সচারটা সম্পূর্ণ হাতেই দিতে হয়। যে কিভাবে টানলে পরে এর টেক্সচারটা আসবে সেই জিনিসটাই হচ্ছে আপনারা দেখতে পারবেন। তো প্রথমে দেখেন আমরা একটা কোড দেওয়ার পরে আবার সেকেন্ড কোড দিচ্ছি। সেকেন্ড কোড মোটামুটি আমাদের হয়ে যাওয়ার পরে দেন আমরা কিছু সময় দিব। কিছু সময় দেওয়ার পরে একটু শুকানোর জন্য। যদিও আসলে পর্যাপ্ত সময় আমরা দিতে পারতেছি না। নিয়ম হচ্ছে যে ফার্স্ট কোড দেওয়ার পরে সেকেন্ড কোড দেওয়ার পরে দেন শুকানোর পরে দেন ফাইনাল কোটে যাওয়ার। বাট আসলে এইখানে যেহেতু স্যাম্পল ওয়ার্ক, তাই আমরা হচ্ছে পর্যাপ্ত সময় দেওয়ার মতো সুযোগ নাই, যার কারণেই হচ্ছে আমরা এখন কাজ করতেছি। তো ফেয়ারফেস সম্পর্কে অনেকেই জানেন। এখন আমরা দেখতেছি যেটা হচ্ছে এই মুহূর্তে আমরা হচ্ছে এখানে একটা সময় দিচ্ছি শুকানোর জন্য। তার মুহূর্তে আমরা দেখাচ্ছি যে আমরা আসলে এই বিল্ডিংটার স্যাম্পলে আমরা গিয়েছি। তো এই এই বিল্ডিংটা টোটালটাই একটা ফেয়ারফেস হবে। পুরো বিল্ডিং এই ফেয়ারফেস হবে। পাশাপাশি কিছু কিছু সিরামিক ব্রিক্স আছে, সেখানে ওয়াটার রিপ্লেন্ট হবে। তো এইটা একটা ব্যক্তি মালিকানা বিল্ডিং, তার নিজস্ব গ্রামের বাড়িতে বিল্ডিংটা করা। তারা শহরে থাকে, গ্রামের বাড়িতে সুন্দর করে একটা বাড়ি করতেছে যেন তারা গ্রামে গিয়ে থাকতে পারে। তো এই এই বিল্ডিংটাই বেসিক্যালি আমরা কাজের জন্য আসছি। তো ফেয়ারফেস সম্পর্কে হয়তো অনেকেই জানেন যে আসলে ফেয়ারফেস কি। ফেয়ারফেস সাধারণত দুই প্রকার হয়ে থাকে। তো ফেয়ারফেস নিয়ে আমার দুইটা ভিডিওই আছে। তো একটা হচ্ছে ফেয়ারফেস প্লাস্টার আর একটা হচ্ছে স্কিম কোটিং। তো আমরা এই প্রজেক্টটাতে স্কিম কোটিংটা করব। স্কিম কোটিং এর থিকনেস হয় হচ্ছে 1 থেকে 3 mm। আর স্কিম কোটিং সাধারণত কনক্রিট সারফেস এবং প্লাস্টার সারফেস দুটোটার উপরেই করা হয়। তো প্লাস্টার সারফেস হইলে পরে অবশ্যই সেখানে গ্রুপের যদি কোনো ডিজাইন থাকে, অবশ্যই গ্রুপ হোল পিকন এগুলা করে রাখতে হবে। তো দেন এখন হচ্ছে আমরা মোটামুটি আমাদের এটা শুকায় গেছে, শুকানোর জন্য একটা টাইম দিছি। টাইম দেওয়ার পরে দেন হচ্ছে এখন হলো আমরা ফাইনাল কোড। তো আমরা ফাইনাল কোডটা দিচ্ছি, যে ফাইনাল কোডের মাধ্যমেই হচ্ছে ফেয়ারফেসের কাজটা কমপ্লিট হবে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের
ফেয়ার ফেসের কাজ টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন যে এখন, তবে এই মুহূর্তেই কিছু বোঝা যাবে না, কারণটা হচ্ছে যে এটা শুকানোর পরে এর কালারটা এবং টেক্সচারটা ফুটে ওঠে। যেহেতু এই মুহূর্তে ভিজা, তাই এই মুহূর্তে হয়তো বা আমরা টোটাল অ্যাকচুয়াল কালারটা দেখতে পাবো না। তো মোটামুটি এটাই হচ্ছে কাজ, যে আমরা প্রথমে আহ, এই পাউডারটাকে মিক্স করব, মিক্স করার পরে দেন হচ্ছে যে ফার্স্ট কোট দেব, সেকেন্ড কোট দেব, দেন হচ্ছে ফাইনাল কোট। তো এই ফাইনাল কোটের মাধ্যমেই হচ্ছে টেক্সচারটা নিয়ে আসতে হবে এবং ফিনিশিংটা আনতে হবে। তো মোটামুটি আমাদের এখন হচ্ছে ফিনিশিং এর কাজটা চলতেছে, যে এখন ফিনিশিং করতেছে। ফাইনালি হচ্ছে মোটামুটি আমাদের এই উপরের দুইটা স্যাম্পল, উপরেরটা দেখছেন, উপরেরটা মোটামুটি আমাদের ফিনিশিং দেওয়া হয়ে গেছে, নিচেরটার মধ্যে আবার ফিনিশিং দেওয়া হচ্ছে। তো মূলত এইটাই ছিল আমাদের হচ্ছে টেকচার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভুলবেন না। জি, আসসালামু আলাইকুম।